শান্তি। 10/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাপ সমান রহেমদিল হও। রহেমদিল বাচ্চা সবাইকে দুঃখ থেকে ছাড়িয়ে পতিত থেকে পাবন বানানোর সেবা করবে। তো যে রহেমদিল বাচ্চা হবে সে কি করবে? সবাইকে দুঃখ থেকে মুক্ত করে পতিত থেকে পাবন বানানোর সেবা করবে। প্রশ্ন, সারা দুনিয়ার মাং ক্যা হে, মানে সারা দুনিয়া কি চায় যেটা বাবা ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না? উত্তর, সারা দুনিয়া চায় শান্তি আর সুখ। সব বাচ্চাদের ডাক শুনেই বাবা আসে। বাবা বেহদের বাবা, তাই তার অনেক চিন্তা হয় যে আমার বাচ্চাদের কিভাবে দুঃখী থেকে সুখী বানাবো। বাবা বলে, বাচ্চা, পুরানো দুনিয়াও আমারই সব বাচ্চা। আমি আসি সবাইকে দুঃখ থেকে মুক্ত করতে। আমি সারা দুনিয়ার মালিক। এই দুনিয়াকে আমাকেই পতিত থেকে পাবন বানাতে হবে। তো সারা দুনিয়া যে সুখ আর শান্তি চায়, তাই বাবা সবার ডাক শুনে আসে আর বাবাকেই সব পতিত থেকে পাবন বানাতে হবে এই দুনিয়াকে। ওম শান্তি। তো বাবা পাবন বানাচ্ছে বাচ্চাদের, তো নিশ্চয় বাবার সাথে ভালোবাসা চাই। ভালে ভাই ভাইদের আপোষে ভালোবাসা তো ঠিক আছে, এক বাবার সব বাচ্চা আপোষে ভাই ভাই, কিন্তু পাবন বানায় যে এক বাবাই। তাই সব বাচ্চাদের ভালোবাসা এক বাবার সাথেই চলে আসে, মানে সব বাচ্চাদের ভালোবাসা এক বাবার প্রতিই হয়। বাবা বলে, বাচ্চা, মা মেকাম ইয়াদ করো। এটা তো ঠিক আছে যে তোমরা ভাই ভাই, তাই তোমরা আপোষে ভালোভাবে মিলেমিশে ক্ষীরখণ্ড হয়ে থাকো। এক বাবারই তো তোমরা বাচ্চা, আত্মার মধ্যেই এতটা ভালোবাসা আছে। যখন দেবতার পদ প্রাপ্ত করো, তার জন্য আপোষে তোমাদের খুব ভালোবাসা হওয়া উচিত। বাবা বলছে, তোমরা যখন দেবতা হবে, তাহলে দেবতা হওয়ার সংস্কার এখনই ধারণ করা উচিত। নিজেদের মধ্যে খুব ভালোবেসে থাকা উচিত। আমরা ভাই ভাই হই, বাবার থেকে বর্ষা নিই, বাবা এসে শেখায়। যে বোঝার মতো হবে সেই বুঝবে যে এটা হলো স্কুল বা বড় ইউনিভার্সিটি। বাবা সবাইকে দৃষ্টি দেয় বা ইয়াদ করে। বেহদের বাবাকে সারা দুনিয়ার মানুষ মাত্র সব আত্মারা ইয়াদ করে। বাবারই তো সারা দুনিয়া, সেটা নতুন হোক বা পুরানো। নতুন দুনিয়া বাবার, তো পুরানো দুনিয়া কি বাবার না? বাবাই সবাইকে পাবন বানায়। পুরানো দুনিয়াও আমার, সারা দুনিয়ার মালিক আমি। ভলে আমি নতুন দুনিয়ায় রাজ্য করি না, কিন্তু আমারই তো না সেটা। আমার বাচ্চা আমার এই বড় ঘরেও খুব সুখী থাকে, আবার এখানে দুঃখও পায়। এটা একটা খেলা। এই সারা বেহদের দুনিয়া আমার ঘর। এটা বড় মান্ডবা, বড় মণ্ডপ। বাবা জানে সারা ঘরে আমার বাচ্চা, সারা দুনিয়াকে বাবা দেখে। সবাই চৈতন্য, সব বাচ্চা এই সময় দুঃখী, তাই ডাকে, বাবা আমাকে ছি ছি দুঃখী দুনিয়া থেকে শান্তির দুনিয়ায় নিয়ে চলো, শান্তি দেবা। বাবাকেই ডাকে, দেবতাদের তো বলতে পারে না। সবার বাবা সেই একজন, তো দেবতাদের তো ডাকে না, বাবাকেই ডাকে। তো বাবারও সারা সৃষ্টির জন্যই চিন্তা থাকে। বেহদের ঘর, বাবা জানে এই বেহদের ঘরে এই সময় সবাই দুঃখী, তাই বলে শান্তি দেবা, সুখ দেবা। দুটো জিনিসই চায় না? এখন তো জানো আমরা বেহদের বাবার থেকে সুখের বর্ষা নিচ্ছি। বাবা এসে আমাদের সুখও দেয়, আবার শান্তিও দেয়। আর কেউ সুখ শান্তি দেওয়ার মতো নেই। বাবারই তো করুণা হয় না, সে হলো বেহদের বাবা। তোমরা বোঝো, আমরা বাবার বাচ্চা খুব সুখী ছিলাম যখন পবিত্র ছিলাম।
এখন অপবিত্র হলে দুঃখী হয়ে যাও, কাম চিতায় বসে কালো পতিত হয়ে যায়। মূল কথাই হলো বাবাকে ভুলে যায়। যে বাবা এত উঁচু পদ দিয়েছে, গায়ও না তুমি মাত পিতা আমি তোমার বালক, সুখ ঘনেরে ছিল, সেটা আবার তোমরা নিচ্ছ, কারণ এখন গভীর দুঃখ। এটা হলো তমপ্রধান দুনিয়া। বিষয় সাগরে সবাই গোতা খেতে থাকে, কিছুই বোঝে না। তোমরা এখন সব বুঝছো। তোমরা এখন বোঝো যে এটা হলো ঘোর নরক। বাবা বাচ্চাদের জিজ্ঞেস করে, এখন তোমরা নরকবাসী না স্বর্গবাসী? যখন কেউ মারা যায় তো ঝট করে বলে স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ সব দুঃখ থেকে দূর হয়ে গেছে। স্বর্গবাসী হওয়া মানে তো তাই, দুঃখ থেকে দূর হয়ে গেছে। তাহলে তাকে নরকের জিনিস কেন খাওয়াও? এটাও বোঝে না। বাবা এসে স্বর্গে স্থাপনা করে, তোমাদের বাচ্চাদের রাজযোগ শেখায়। বাবা বলে, মিঠে বাচ্চে, আমি তোমাদের এই নলেজ শোনাই, আমার মধ্যেই এই নলেজ আছে, জ্ঞান সাগর আমি। বলেও এই শাস্ত্রের অথরিটি বাবা, কিন্তু সেও তো একটা আত্মা না, এটা বোঝে না। বাবাকেই কেউ জানে না। বাবা যে বিশ্বের মালিক বানায়, তাকেই বলে ঠিককার বিদ্যার সব কিছুর মধ্যে আছে। ব্যাস ভগবান কি কি কথা লিখে দিয়েছে, মানুষ কিচ্ছু জানে না। একদম অরফ্যান হয়ে আপোষে লড়াই ঝগড়া করে। বাবা রচয়িতা রচনার আদি মধ্য অন্তকেই জানে না। তাহলে বাবা যে রচয়িতা তাকেও জানে না, রচনাকেও জানে না। বাবা নিজেরা রচনার আদি মধ্য অন্তের রাজ আমাদের বোঝায়, আর তো কেউ বলতে পারে না। তোমরা যে কাউকে জিজ্ঞেস করো যে তোমরা যাকে ঈশ্বর ভগবান রচয়িতা বলো তাকে চেনো, জানো? ঠিকकर भीतर ईश्वर कहना ही जानना है। पहले अपने को तो समझो। ঠিকकर भीतर ঈশ্বরকে যে বলছো, প্রথমে নিজেকে তো চেনো। মানুষ তমপ্রধান, তো পশু পাখি জন্তু সবাই তমপ্রধান হয়ে গেছে। মানুষ শতপ্রধান হলে সবাই সুখী হয়ে যায়। যেরকম মানুষ সেই রকম তার ফার্নিচারও হয়। শাহুকার মানুষের ফার্নিচারও ভালো হয়। তোমরাও তো খুব সুখী, বিশ্বের মালিক হও, তো তোমাদের কাছেও প্রত্যেক জিনিস সুখদায়ী হয়। সেখানে দুঃখদায়ী কোনো জিনিসই হয় না। এই নরকটাই হলো নোংরা দুনিয়া। বাবা এসে বোঝায় ভগবান তো একজন, সেই পতিত পাবন, স্বর্গে স্থাপনা করে, দেবতাদের মহিমাও গায়, সর্বগুণ সম্পন্ন। মন্দিরে গিয়ে দেবতাদের উপমা, নিজের নিন্দা করে, কারণ সবাই ভ্রষ্টাচারী। শ্রেষ্ঠাচারী স্বর্গবাসী তো এই লক্ষ্মীনারায়ণ, যাদের সবাই পূজা করে, সন্ন্যাসীরাও করে। সত্যযুগে এরকম হয় না। তোমাদের সন্ন্যাস হলো বেহদের। বেহদের বাবা এসে বেহদের সন্ন্যাস করায়, সেটা হলো হঠযোগ। তো দুনিয়ায় যেটা করায় সেটা হলো হঠযোগ, আর হদের সন্ন্যাস ওই ধর্মটাই আলাদা। বাবা বলে তুমি নিজের ধর্মকে ভুলে কত ধর্মে চলে গেছো। নিজের ভারতের নামই হিন্দুস্তান নাম রেখে দিয়েছ, আবার হিন্দু ধর্ম নামও রেখে দিয়েছ। বাস্তবে হিন্দু ধর্ম তো কেউ স্থাপনই করেনি। মুখ্য ধর্মই হলো চার, দেবী দেবতা, ইসলামী, বৌদ্ধি আর খ্রিশ্চান। তোমরা জানোই সারা দুনিয়া আইল্যান্ড, এতে রাবণ রাজ্য আছে। রাবণকে দেখেছ, যাকে ঘড়ি ঘড়ি জ্বালায়? এ সব থেকে পুরানো শত্রু। এটাও বোঝে না যে আমরা কেন জ্বালাই। বোঝা উচিত না যে রাবণকে কবে থেকে জ্বালায়, ভাবে পরম্পরা ধরে। আরে তারও তো কোনো হিসাব চাই। তোমরা কেউ জানোই না। তোমরা হলে ব্রহ্মার সন্তান। তোমাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে তোমরা কার সন্তান, আরে আমরা ব্রহ্মা কুমার কুমারী, তাহলে তারই সন্তান হলাম। ব্রহ্মা কার সন্তান? শিব বাবার। আমরা তার নাতি। সব আত্মারা তার সন্তান। আবার শরীরে প্রথমে ব্রাহ্মণ হয়। প্রজাপিতা ব্রহ্মা না? এত প্রজা কি করে রচবে, এটা তো তোমরাই জানো। এটা হলো অ্যাডাপশন। শিব বাবা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করে।
মেলাও লাগে। বাস্তবে মেলা সেখানেই লাগা উচিত যেখানে ব্রহ্মপুত্র বড় নদী সাগরে গিয়ে মেশে। সেই সঙ্গমেই মেলা লাগা উচিত, যেখানে সাগর আর নদীর মিলন হয়। এই মেলা এখানে আছে। ব্রহ্মা বসে আছে, তোমরা জানো, বাবাও আছে, আর বড় মাম্মাও তো মানে মাম্মা, ব্রহ্মা বাবা আর শিব বাবা কিন্তু মেল কিন্তু ব্রহ্মা বাবা তো মেল, তাই মাম্মাকে ফিক্স করা হয় যে তুমি এই মাতাদের সামলাও। বাবা বলে আমি তোমাদের সদ্গতি দিই। তোমরা জানো এরা হলো দেবতা যারা ডবল অহিংসক, কারণ সত্যযুগে রাবণ হয়ই না। ভক্তিতে হয় রাত, জ্ঞানে হয় দিন। জ্ঞান সাগর এক বাবাই, তাকেই আবার বলে দেয় সর্বব্যাপী। বাবাই এসে এটা বোঝায় আর বাচ্চাদেরই বোঝায়। শিব ভগবানও বাচ না, শিব জয়ন্তী মানায় তো নিশ্চয়ই সে কারো মধ্যে আসবে। বলে আমার প্রকৃতির আধার নিতে হয়। আমি কোনো ছোট বাচ্চার তো আধার নিই না। শ্রীকৃষ্ণ তো বাচ্চা না, আমি তো তার অনেক জন্মের অন্তেরও বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি। বানপ্রস্থ অবস্থার পরেই মানুষ ভগবানকে ডাকে, কিন্তু ভগবানকে কেউ যথার্থ জানে না। তবেই তো বাবা বলে যদা যদা হি ধর্মস্য গ্লানি। আমি ভারতেই আসি, ভারতের মহিমা অপরম অপার। মানুষের দেহ অহংকার দেখো কত, আমি অমুক, আমি এমুক। এখন বাবা এসে তোমাদের দেহি অভিমানী বানায়। মিঠে মিঠে রুহানি বাচ্চাদের রুহানি বাবা বসে জ্ঞানের সব রহস্য বলে। এটা হলো পুরানো দুনিয়া, সত্যযুগ হলো নতুন দুনিয়া। সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল, 5000 বছরের কথা। শাস্ত্রে আবার ব্যাস লিখে দিয়েছে কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে। বাস্তবে হলো 5000 বছরের কল্প। মানুষ একদম অজ্ঞানের কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে। এখন তোমাদের এই কথাগুলো কোনো নতুন কেউ শুনলে বুঝতে পারবে না। তাই বাবা বলে আমি নিজের বাচ্চাদের সাথেই কথা বলি। ভক্তিও তোমরাই শুরু করো, নিজেকেই চমাট মেরেছ। বাবা তোমাদের পূজ্য বানিয়েছে, তোমরা আবার পূজারি বনে হয়ে যাও। এটাও খেলা। কোনো মানুষ নরম দিলের হয় তো খেলা দেখেই কাঁদতে থাকে, খেলা দেখেও কাঁদতে থাকে। বাবা তো বলে জিন রোয়া তিন খোয়া। এই সুখ দুঃখের খেলায়, দুঃখের খেলা দেখে কাঁদতে থাকে। তো বাবা বলে যে কাঁদলো সেই হারিয়ে দিল। সত্যযুগে কান্নার কোনো ব্যাপারই নেই। এখানেও বাবা বলে কেঁদো না, কাঁদে তো দাপর কলিযুগে। সত্যযুগী কখনো কাঁদে না। লাস্টে তো কারোর কান্নার টাইমও থাকবে না, ফুরসাতি নেই रहेगी, अचानक मरते रहेंगे। হ্যাঁ, বলছে আচানক সবাই ঝটাঝট মরতে থাকবে। হায় রামও কেউ বলতে পারবে না। বিনাশ এইরকম হবে যে একটুও দুঃখ হবে না, কারণ হসপিটাল আদি তো থাকবেই না। তাই জিনিসই এইরকম বানায়। তো বাবা বোঝায় তোমরা হলে বানর সেনা, আমি তোমাদেরই সেনানি রাবণের ওপর জিত পাওয়ার জন্য। এখন বাবা তোমাদের যুক্তি বলে রাবণের ওপর কিভাবে জিত পেতে হবে। সব সীতাদের রাবণের জেল থেকে ছাড়াতে হবে। এগুলো সব বোঝার ব্যাপার। ভগবানুবাজ বাচ্চাদেরই বাবা বলে হিয়ার নো ইভিল। যে কথার দ্বারা তোমার কোনো লাভ নেই সেটা শুনে তুমি নিজের কান বন্ধ করে নাও। এখন তোমরা শ্রীমত পেয়েছ, তোমরাই শ্রেষ্ঠ হবে। এখানে তো শ্রী শ্রী টাইটেল সবাইকে দিয়ে দেয়। আচ্ছা, তাও বাবা বলে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করো। কত ওয়ান্ডারফুল হার জিতের এই বেহদের খেলা, যেটা বাবাই বোঝায়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा के लिए मुख्य सार। धारणा एक, बाबार समान रहीम दिल होते हबे। সবাইকে দুঃখ থেকে ছাড়িয়ে পতিত থেকে পাবন বানানোর সেবা করতে হবে। পাবন হওয়ার জন্য এক বাবার সাথে বাবার প্রতি খুব খুব ভালোবাসা রাখতে হবে। 2, বাবা বলে জিন রোয়া তিন খোয়া, যে কানবে সে সব কিছু হারিয়ে ফেলবে।
তাই কোনো পরিস্থিতিতে তোমাদের কানলে চলবে না। বরদান, স্বয়ের রাজ্য দ্বারা নিজের সাথীদেরও স্নেহী সহযোগী যে বানায়, সেই মাস্টার দাতা ভব। স্বয়ের রাজ্য দ্বারা যে নিজের সাথীদেরও স্নেহী সহযোগী বানায়, সে মাস্টার দাতা ভব। राजा अर्थात दाता। दाता दाता को कहना বা মাংনা নেই পারতা। দাতাকে কিছু বলা, হ্যাঁ, যে দিচ্ছি এরকম বলার দরকার নেই, বা চাইতেও হয় না। নিজেই स्वयं हर एक राजाओं को, হ্যাঁ, দাতা কি করে? রাজা অর্থাৎ দাতা প্রত্যেক রাজাকে নিজের স্নেহের সওগাত অফার করে। তোমরাও নিজের উপর রাজ্য করনেওয়ালা রাজা হও, তোমরাও নিজের উপর রাজ্য করার রাজা হও। তো প্রত্যেকে তোমার সামনে সহযোগের সওগাত অফার করবে, মানে সহযোগ করবে। যার নিজের উপর রাজ্যত্ব আছে, যে নিজের উপর রাজ্য করতে পারে, তার সামনে লৌকিক অলৌকিক সাথী সবাই জি হাজির জি হজুর হাজি করে স্নেহী সহযোগী হয়ে যায়। পরিবারে কখনো অর্ডার চালানো উচিত না। বাবা বলছে পরিবারে কখনো অর্ডার চালিও না, নিজের কর্মেন্দ্রিয়কে অর্ডারে রাখো, তো সবাই তোমার সাথী, তোমার স্নেহী সহযোগী হয়ে যাবে। স্লোগান, সর্বপ্রাপ্তির সাধন হয়েও বৃত্তি যেন উপরাম থাকে, তবেই বলবে বৈরাগ্য বৃত্তি। বাবা বলছে সব কিছু তোমার সাধন থাকা সত্ত্বেও তোমার বৃত্তি যেন উপরাম থাকে, এগুলোতে যেন আটকে না থাকে, তবেই বলবে বৈরাগ্য বৃত্তি। আচ্ছা, ওম শান্তি।